পারছি না আমি কিছুতেই বুঝতে পারছি না অর্জুনদা কেন এরকম পাগলামি করছে। হ্যাঁ মানছি অর্জুনদা ভালো, অন্যায়ের সাথে আক্রোশ না করা সাংবাদিক, তবু বলে কেন সহসায় থেমে গেলে বলো, কি বলিতে গেলে তবুর পরেও অনেক অজানা কথা, ধ্বংস অতীত বুঝে কি তুমি পেলে? ব্রাদার, তুমি এত চিন্তা করছো কেন? আমি তোমার কাছে এমন কিচ্ছু চাইবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তোমার এমন কি দরকার হলো যার জন্য তোমাকে জেলে আসতে হলো? আমি যতদূর জানি এই জেলে মুন্নি নামে একজন মহিলা আসামি থাকে। হ্যাঁ, 786 নম্বর। বছর সকালে একটা মার্ডার কেসে আসামি হয়ে এসেছিল। জেলের কালী পুজোর ফাংশনে আমি ওকে একবার দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় মুন্নি সত্যি খুনটা করেছে? কিন্তু মুন্নি নিজের মুখে স্বীকার করেছে খুনটাও করেছে, কিন্তু কেন করে তা বলেনি। কিন্তু ওকে দেখে তো ভালো ঘরের মেয়ে বলেই মনে হয়। আচ্ছা আচ্ছা, এই ক বছরে ওর বাড়ি থেকে ওকে দেখতে কেউ আসে? ও তো কেউ নেই। হ্যাঁ, যতদূর জানি ঘটনা ঘটে আগে ও বিভিন্ন ফাংশনে গান গাই। ওর মুখে শুনেছি শিল্পী হওয়ার জন্য ওকে নাকি বোম্বেতে যেতে হয়েছিল। আপনি নিভে গেছে। ও বাবা, কি ভালো ভালো কথা বলছিল জেলার বাবু। আরে জেলার বাবু, ইনি কে গো? সাংবাদিক অর্জুন মুখার্জি। বাবা, তাহলে তো আপনি ডেঞ্জারাস ম্যান। আরে যখন তখন আপনি যা তা করে দিতে পারেন, যাকে বলে ফাটাফাটি। এরকম শুনি। এই যেমন ধরুন কোন নেতার সাথে আপনার মতো সাংবাদিকের পিরিত থাকে, তাহলে সেই নেতা এই বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে যদি দিল্লিতে যায়, তাহলে আপনি দেখবেন বন্যা কবলিত ভারতবর্ষের মানুষের উন্নতির জন্য সব নেতা দিল্লিতে মিটিং করছে। আর যদি সেই নেতার সাথে আপনার পিরিত না থাকে, তাহলে আপনি দেখবেন বন্যা কবলিত মানুষের পাশে না দাঁড়িয়ে ওই হারামজাদা নেতা দিল্লি শালি কিনে বেড়াতে গেছে। আর যাকে বলে ফাটাফাটি। আর চিৎকার করছেন কেন জেলার বাবু, চিৎকার করছেন কেন? আমি না এদের খুব ভালো করেই চিনি। এরা খবরের থেকে বিজ্ঞাপনটা বড় করে ছাপেন। সোনারপুরে এর মধ্যে মদ খেয়ে 22 জন মারা গেছেন, কিন্তু ইনারা সেই খবরটাকে ছাপবেন 10-এর পাতায়। কিন্তু বড় করে মদের বিজ্ঞাপনটা ইনারা ছাপবেন প্রথম পাতায়। যাকে বলে ফাটাফাটি। আরে না বাবা, খবরের কাগজ না পড়লে আমি জানবো কি করে যে কত তাড়াতাড়ি এই ভারতবর্ষটা মায়ের ভোগে যাচ্ছে? ভদ্রভাবে কথা বলো, তোমার সাথে ভালোভাবে কথা বলি বলে মাথা ওঠার চেষ্টা করো না। আরে মাথা খারাপ, আমি আপনার মাথায় যাবো? কারণ আপনার মাথায় এখন কত চাপ। এই এক পার্টির কথায় ক্রিমিনালকে ধরতে হবে, আর দ্বিতীয় পার্টির কথায় সেই ক্রিমিনালকে ছেড়েও দিতে হবে, আর তৃতীয় পার্টির কথায় সেই ঢপে এনকাউন্টার করে ক্রিমিনালটাকে মেরেও ফেলতে হবে। আরে আপনারা কোন কাজটা না পারেন বলুন তো? যাকে বলে আইনের প্রয়োজনে আমাদের অনেক কিছু করতে হয়, সে তোমরা বুঝবে না। হ্যাঁ, আমরা তো কিছুই বুঝি না, সত্যিই আমরা কিছু বুঝি না। জোর করে তোমাদের মতো ভেগদারি পুরুষগুলো টেনে হিসড়ে নিয়ে গিয়ে আমাদের ধর্ষণ করে, জীবন যায় আমাদের, তবু আমরা
যায়, তাহলে তাকে তাকে জোর করে সাদা দান করানো হয়, মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয় অনেক সুস্বাদু খাবার। বিধবা বলে তাকে এক ঘরে করে রাখে। দ্বিতীয় বিয়ে করলে তাকে বলে বেশ্যা। কিন্তু কিন্তু কোনো স্ত্রী মারা গেলে পুরুষরা কিন্তু সাদা কাপড় পরে না, অন্য একটা মেয়ে দেখে তারা বিয়ে করে নেয়। অথচ অথচ কেউ কিছু যদি জিজ্ঞাসা করে তারা তারা স্টাইলের উত্তর দেয়, কি করবো বলুন, লাইফটাকে তো কাটাতে হবে। আর কাকে বলে ফাটাফাট। তোমার দেখছি সমাজের উপর একটা চাপা বিক্ষোভ আছে, কিন্তু মনে হাতের 5টা আঙুলের মতো সব পুরুষ মানুষ কিন্তু সমান হয় না। হ্যাঁ, ভেবে দেখো, রামকৃষ্ণ, বিবেকানন্দ বা ডক্টর বিধানচন্দ্র রায়, ওরা কিন্তু পুরুষ মানুষই ছিলেন। হ্যাঁ ছিলেন, কিন্তু আজ আর নেই, পালিয়েছিলেন। আর ভাগ্যে ভালো পালিয়েছেন। বেঁচে থাকলে হয়তো রামকৃষ্ণকে মা কালী চিহ্নে ভোটে দাঁড়াতে হতো, আর স্বামী বিবেকানন্দকে মেগা সিরিয়াল অভিনয় করতে হতো, আর ডাক্তার বিধানচন্দ্র রায়কে যৌন রোগের চিকিৎসা করার জন্য ক্লিনিক খুলতে হতো। আর আর ওই যৌন রোগের চিকিৎসা করে অনেক টাকা ইনকাম করে নিত, যাকে বলে একেবারে ফাটাফাট। আপনি ওর সাথে কথা বলে পারবেন না। মুন্নি, তুমি ভিতরে যাও। তাই যাই, তাহলে এসব কথা বলে আপনাদের কাছে কোনো লাভ হবে না। না 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 না, লাভ আছে মুন্নি। আমি তোমার সব অতীত ইতিহাসটা শুনতে চাই মুন্নি। শুনবেন? তাহলে শুনুন। আমার স্বপ্নময় আকাশে একটা স্বপ্নের চাঁদ উঠেছিল। আমার ইচ্ছে ছিল সেই চাঁদের আলো সারা গায়ে মেখে এই পৃথিবীকে আমি অবাক করে দেব। কিন্তু কিন্তু একদিন একদিন একটা কালো মেঘ এসে ওই চাঁদটাকে ঢাকা দিয়ে দিল। আমি আমি আমার ভালোবাসার হাত দিয়ে ক্ষমতা, বিশ্বাসের ক্ষমতা প্রয়োগ করে টেনে হিটে যখন মেঘটাকে আমি সরিয়ে দিলাম, তখন দেখলাম চাঁদ চাঁদ টাকা গুনছে। আমি আমি বললাম চাঁদের কাছে গিয়ে বললাম, চাঁদ চাঁদ, তুমি টাকার জন্য নিজের সত্তাকে তুমি বিক্রি করো না। কিন্তু চাঁদ চাঁদ আমার বুকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল এই নরকে। সামলাল পাথরে তো চলে পারে না, আঘাতের পর আঘাত পেয়ে মুন্নি আজ পাষাণ হয়ে গেছে। ওর সাগরের মতো হৃদয়টা আজ মরুভূমিতে পরিণত হয়েছে। ঠিকই বলেছেন। মুন্নির দেশ স্মৃতিটা আমাকে একটু জানতে হবে। কেন অরবিন্দ? আমার কাজে লাগবে। আচ্ছা নক্ষত্র, মুন্নির সাজা শেষ হতে অনেকদিন বাকি, তাই না? হ্যাঁ, তা প্রায় ধরুন এখনো 6 বছর। কিন্তু এতগুলো দিন আমার পক্ষে তো অবস্থ করা সম্ভব নয়। নক্ষত্র, আমাকে একটা হেল্প করতে হবে ভাই। বলুন। 1 মাসের জন্য মুন্নিকে তোমায় ছেড়ে দিতে হবে। ওই, কি বলছেন অরবিন্দ? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওই মুন্নির চোখে আমি একটা বিদ্রোহের আগুন দেখেছি। আমি 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 তোমায় কথা দিচ্ছি নক্ষত্র, যে 1 মাস পর আবার তোমার মুন্নিকে আমি তোমার হাতে তুলে দেব। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই অরবিন্দ। আমাকে নিয়ম শেখাতে এসো না নক্ষত্র। সত্যি করে বলো তো, কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা তো সত্যি। এই খাকি পোশাকটা পরে অনেক বেডেবের কাজ তোমরা করো না। কিন্তু কোনো কিন্তু
হবে। অর্জুন দা, গত 22টা বছর ধরে আমি একটা বিরাট নদী কেটেছি। এবার সেই নদীতে জল লাগবার পালা। তারপর চিৎকার করে শুকিয়ে যাওয়া গাছগুলোকে বলবো, তোমাদের শরীরে রক্ত না থাকলে আমি তোমাদের রক্ত দেবো। তবু তোমরা হাসো, ফলে ফুলে ডেকে আনো পাখিতে। তারপর সবাইকে একসঙ্গে জোর পেলে বলবো, এবার তোমরা সামনের গান গাও, হাতে তুলে নাও চেতনার মশাল। চলো সবাই, বিচারের হারিকারে বলি হবে অভিযান। দামামা বাজছে, রণরঙ্গের সাজে সাজিয়ে তুলবো আমি সেই অন্ধ বলির বন্দি মুন্ডিকে, যে পালিয়ে তার বাসা ফিরিয়ে দেবে। সেই বাসার নেম প্লেটে আমি আশার কালি দিয়ে লিখে দেবো, সত্যমেব জয়তে। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি কি মানো? কেন অমানুষের মতো কি কাজটা করলাম শুনি? কি করনি শুনি? আমরা দুজনে একই সঙ্গে একই কলেজে এতগুলো দিন পড়াশোনা করলাম। আর সেই সঙ্গে তুমি আমার প্রেমে হাবুডুবু খেলে। সে তো তুমিও পেয়েছো। এখানে আসার আগে বললে তুমি চিন্তা করো না প্রতীক্ষা, আমি যাবো আর আসবো। দেখি বুঝি তোমার গিয়ে ফিরে আসার নমুনা। আশ্চর্য! তাই বলে কি একেবারে তোমাকে আমার এই অফিসে চলে আসতে হলো? হ্যাঁ হলো হলো হলো। জানো, দুটো দিন আমার ঘুম হয়নি। তুমি যা এখানে এসে দিব্যি ভিডিওর দায়িত্ব নিয়ে আরে বাবা মেম সাহেব হয়ে বসে পড়েছো। ওদিকে আমার কি অবস্থা হচ্ছে সেই খেয়াল কি রাখো তুমি? আরে মশাই, সারা জীবন তো তোমার কথাই ভাবতে হবে। অন্তত দুটো দিন এই গ্রামের কথা আমাকে একটু ভাবতে দাও। না, হবে না হবে না হবে না। ওইসব গ্রাম ট্রাম আমি কিছুই বুঝি না। তুমি তুমি তোমার মা বাবাকে আমাদের প্রেমের কথাটা বলেছো? না বলিনি, এখনো বলিনি, তবে বলবো। ঠিক আছে, চলে। কোথায়? কোথায় আবার? তোমাদের বাড়িতে। তোমার মা বাবাকে আমাদের প্রেমের ব্যাপারটা বলে তোমাকে নিয়ে আমি ওই শহরে চলে যাব। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। ব্যাস। একটা পাগল কোথাকার। কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, তোমাকে হারাতে পারি বলো আমি ধন্য রে পাগল তোমার জন্য রে। কেউ আমাকে পাগল বলে তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হইতে পারি ধন্য আমি ধন্য রে পাগল তোমার জন্য রে। ধন্য আমি ধন্য রে পাগল তোমার জন্য রে। খুব হয়েছে, খুব হয়েছে। এখন আমার একটা কথা লক্ষ্মী ছেলের মতো চুপটি করে শোনো। দেখো, আজ কদিন আমার অফিসে ভীষণ কাজের চাপ। তুমি আজ যাও, আগামী রবিবার আমি তোমার সঙ্গে দেখা করবো। রবিবার? ওরে বাবা, মাঝে 5-5টা দিন তো অসম্ভব অসম্ভব। তোমাকে না দেখে থাকা এই 5টা দিন আমার পক্ষে সম্ভব নয়। প্রতীক্ষা, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। আমি বরং এখানে থেকে যাবো। তার মানে মানে আবার কি? তোমার তো একটা সেক্রেটারি দরকার। তো ব্যাস, আমি তোমার সেক্রেটারি হয়ে যাবো। সবার সামনে বলবো, ম্যাডাম কি লাগবে, ম্যাডাম কি করবো। আচ্ছা, আর সবার আড়ালে বলবো, কি বলবে মশাই? হই চল কাটা ছাড়ি
আরে তা তো আমি জানতাম না। না মানে আসলে আরে না না না। আরে এতে দোষনাবার কিছু হয়নি বাবা। আরে প্রেম করা খুব ভালো জিনিস, এতে শরীর মন দুই ভালো লাগে। চালিয়ে চালিয়ে জুড়িয়ে প্রেমটা চালিয়ে যাও। চালিয়ে যাও দাদা। একই মা মনসা, তার উপর আবার আপনি ধুনার গন্ধ দিয়ে দিলেন। ও তো আমাকে কোনো কাজই করতে দেবে না। আপনি বলুন অফিসার, ও এখানে কাজ করবে আর আমি একা একা ওই শহরে ঘুরে বেড়াবো? প্রতিজ্ঞা। তা কি কখনো হয়? প্রতিজ্ঞা? আমি যে আমার স্বপ্নের নীল আকাশে প্রেমের 7 রঙা রং দিয়ে একটা রামধনুক এঁকেছি, অপেক্ষার বদলিতে যে সে রামধনুক আমি মিলিয়ে যেতে দেবো না পাখি। প্রতিজ্ঞা? বেশ, বেশ তো, শুভস্য শীঘ্র। এবার চার রাত এক হয়ে গেলে তো হয়। আচ্ছা, হ্যাঁ? কান কাকা জানে? না না না, ভয়ে আমি বাবা মাকে কিছু বলতে পারিনি। আমিও আমার দাদাকে কিছুই বলিনি, তবে আমার দাদা আমাকে জান দিয়ে ভালোবাসে। আমি জানি দাদা এর বিয়েতে না করবে না। তাহলে তো সমস্যা মিটাই গেল। আমি আজ রাতে আপনাদের বাড়ি গিয়ে কান কাকে রাজি করো। তবে হ্যাঁ, কি? বাইরে কিন্তু আপনাকে আমি আর আপনি আগে করতে পারবো না। বোনকে কখনো দাদা আপনি আগে করে কথা বলে না। আজ থেকে তুমি আমার শুভঙ্করটা। আসতে পারি ম্যাডাম? আপনি কে? রজত। রজত নাম আমার। আরে আপনি তো সেই ভিডিও সাহেবা মিস পাখির চ্যাটার্জি, তাই না? আগে আগে কিন্তু এই শুনুন, টাকাটা কিন্তু এখানে দেবেন না, পুলিশ আছে। কেন পুলিশ এসছে কেন? খারাপ করতে নতুন এসেছে কিনা। আপনাদের কি কোনো গোপন কথা আছে? আমি নয় তাহলে যাবেন? তা যান না, যান। বাবা, না 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 না, আমাদের এমন কিছু গোপন কথা নেই। ইনিকে? উনি আমার, আমি ম্যাডামের সেক্রেটারি। আরে বাবা, ভালো ভালো, খুব ভালো। আরে এ কি, তুমি এখনো এখানে দাঁড়িয়ে রইলে যে? আরে কি যেন কাজ আছে বলছিলে? কাজে তো আমি নিশ্চয়ই যাবো, কিন্তু তার আগে বলুন তো মিস্টার রজত সামন্ত, আপনার ওই হাতের এটা যেটা কি আছে? আরে আমার হাতে এটা জিতে যায় থাকুক না কেন, তা দেখার তোমার কোনো অধিকার নেই অফিসার। আলবাত আছে, বলে সন্দেহ করে এনকোয়ারি করতে পারে। অধিকা ওই এটা যেটা খুলে তো দেখে। তুই তো দেখি আপনি তাহলে এতগুলো টাকা ভিডিও সাহেবকে ঘুষ দিয়ে দেখেছিলেন? এ আপনি কি বলছেন? আমি ঘুষ নেই না। কি হলো মশাই? আরে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর কিছু একটা বলুন, না তুই দুজনেই ফেসে যাবো মশাই। মানে মানে উনি সত্যি বলছেন, আসলে ঘুষ দিতে টাকাগুলো আমি এখানে হারিনি। তাহলে এতগুলো টাকা আপনার ওই এটা দিতে এলো কি করে? কেন? আর আপনি ভিডিও অফিসে এই টাকাগুলো নিয়ে এলেন কেন? মানে কেন এলাম বলুন তো? বলুন, কিছু একটা বলুন। আরে কি বলি বলুন তো? শুনুন, আপনি বলবেন যে ওটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা। আপনি গ্রামের উন্নতির জন্য গ্রাম তহলে দান করতে এসেছেন। হ্যাঁ, মানে হ্যাঁ তাই বলি। শুনছেন অফিসার, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, আমি গ্রামের উন্নতির জন্য। আরে শালা কি সর্বনাশ, এতগুলো টাকা শালা আমার মায়ের মুখে তুলে যাবে। আরে কি হলো বলুন? না মানে মানে উনি বলছিলেন কি দারোগা বাবু, ওই টাকাটা ওনার পার্সোনাল অ্যাকাউন্টের টাকা, গ্রামের উন্নতির জন্য গ্রাম তহলে দান করতে এসেছেন। কি রাজা বাবু, তাই নয়? আরে তাই নাকি? আরে দেখুন দেখি, এটা খুব ভালো কথা। আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝেছিলাম। আপনাকে আসলে কি বলে যে ধন্যবাদ দেব? মানে আসলে ওই পুরো টাকাটা আরে না 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 না, এই ব্যাপারে
ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আমি পুরো টাকাটাই গ্রামের উন্নতির জন্য গ্রাম দৌড়ে দান করে দিচ্ছি। আরে ম্যাডাম, হ্যাঁ বলুন। টাকাটা আমি নিয়ে যাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিয়ে যাবেন আপনি। বেশ, আমি তাহলে চলি। রজত বাবু সত্যি সত্যি খুব বড় মন আপনার। আরে যখন আমার এরকম গ্রাম দৌড়ে দান করার ইচ্ছে হবে না, তখন কিন্তু আমাকে ডাকবেন, আমি এসে টাকাটা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আসুন। আসি মাননীয় পঞ্চায়েত প্রধান বাবু। দিচ্ছিলেন তো সমাধি করে, আপনিও গ্যাস খেতেন আর আমিও খেতাম। রজত নাম আমার। এইভাবে 5 লক্ষ টাকা আমার মায়ের ভোগে চলে যাবে, তাও আমি সবটাও ভাবতে পারিনি। এবার বলুন, আমার টাকাটা কি হবে? মানে মানে আমার 5 লাখ টাকা। What? আপনি কি আমার সাথে ইয়ার কি বলছেন নাকি? দেখলেন না আপনার ওই চোখের সামনে আমার 5 লক্ষ টাকা চলে চলে। হ্যাঁ, চলে গেল, কিন্তু আমার অ্যাকাউন্টে তো জমা পড়েনি। তাই আমার টাকা আমি না পেলে সেক্রেটারি, ইয়েস ম্যাডাম। এই 2005 সালে নিশ্চিতগঞ্জের ফাইলটা তুমি নিয়ে এসো তো। ইয়েস ম্যাডাম। টাকাটা কালই পেয়ে যাবেন, মনে রাখবেন। রজত নাম আমার। আরে আমি যে কি বিভৎস কি ভয়ঙ্কর তা আপনাদের ওই শুভঙ্কর সন্ন্যাস জানে না। এবার জানবে, পাপ বলে জানবে। আর হ্যাঁ, কাল আর টাকা দিতে আমি আসবো না, কাউকে পাঠিয়ে টাকাটা নিয়ে নেবেন, কারণ একেবারে বেল তোলায় যায়। আরে তুই পারে না। আরেকটা কথা কান খুলে শুনে রাখবেন ম্যাডাম, রাজা বাবু, কি? বারবার ফাইল খোলার চেষ্টা করবেন না, নইলে এই গ্রামের সামনে আপনার ওই পরনের শাড়িটা আমি খুলে নেব। মনে রাখবেন, ভিডিও হলেও আপনি একটা মেয়ে মানুষ, ওই 12 হাত কাপড়েও আপনাদের কাঁচা হয় না।